নতুন নতুন যারা জিমে অ্যাডমিশন নেন তাদের অনেকেরই প্রশ্ন, আচ্ছা জিম করার সময় কি পানি খাওয়া যাবে? আচ্ছা জিম করার সময় কি ফ্যান চালিয়ে জিম করব নাকি ফ্যান অফ রেখে? জিম করার সময় কি অতিরিক্ত ঘাম বেরোলে ফ্যাট লস হয়? সকল প্রশ্নেরই আজকে উত্তর দিব। তার আগে ডেলি ব্লগ, ওয়েলকাম টু দ্য পেট টু ফিট মাই ট্রান্সফরমেশন জার্নি ডে 18। ফিজিক ধীরে ধীরে লিন হচ্ছে এবং অ্যাপস আস্তে আস্তে নজরে আসতেছে, কারণ বডি ফ্যাট পার্সেন্টেজ কমতেছে। আজকে জিমে ছিল আমার চেস্টের জন্য ওয়ার্ম আপ করে, চেস্টে সামান্য ইনজোর থাকায় তাই আজকে সবগুলো মুভমেন্ট চেস্টের জন্য আইসোলেশন রেখেছি। চেস্টের জন্য কেবল ফ্লাই 3 সেট এবং শোল্ডারের আইসোলেশন মুভমেন্টের জন্য ল্যাটারাল রেজের 3 সেট এবং ডাম্বেল ল্যাটারাল রেজের 3 সেট, ট্রাইসেপের জন্য ট্রাইসেপ প্রো পুশ ডাউন 3 সেট, অ্যাপসের 3 সেট, অবলিকের 3 সেট। এরপর বাসায় এসে আজকের কার্ডিও কমপ্লিট করি, 12,000 স্টেপ ডান। এবার আসি মূল কথায়। হ্যাঁ ভাই, জিম করার সময় অবশ্যই আপনি নিজেকে এনার্জেটিক এবং হাইড্রেট রাখার জন্য পানি ইম্পর্টেন্ট। আপনি পরিমাণ মতো পানি খেতে পারেন এবং ফ্যান চালিয়ে আপনাকে অবশ্যই জিম করতে হবে, না হলে আপনি অতিরিক্ত হিট হয়ে আপনার উল্টো শরীরের ক্ষতি হবে। জিম ফ্যান চালিয়ে করতে পারেন। আর যদি জিম আপনি মনে করেন আপনার ঘামের সাথে আপনার ফ্যাট কমতেছে শরীর থেকে, তাহলে এটি সম্পূর্ণ ভুল। শরীরে 90% ফ্যাটই কমে আপনার শ্বাস প্রশ্বাসের সাথে, যা আপনি যে হেভি ওয়েট লিফট করার পর দ্রুত শ্বাস নেন বা কার্ডিও করার সময় যে শ্বাসটা নেন, সেটার কারণে আপনার শরীর 90% ফ্যাট লস করে। আজকের জন্য এতটুকুই, ইনশাল্লাহ দেখা হচ্ছে ডে 19। আল্লাহ হাফেজ।